সর্বশেষ একটা কথা, বর্তমানে জাতিসংঘের মানবাধিকার কমিশন বাংলাদেশে গঠিত হচ্ছে, এটা নিয়ে সর্বমহলে পক্ষে বিপক্ষে অনেক আলোচনা চলতেছে, কিন্তু উলামায়ে কেরামগণ এটার ব্যাপারে খুব জোরালোভাবে সাবধান করতেছেন যে জাতিসংঘের মানবাধিকার যে কমিশন, এটা যেন বাংলাদেশে তৈরি না হয়, এটা যেন বাংলাদেশে করতে দেওয়া না হয়। এই ব্যাপারে উলামায়ে কেরামগণ খুব জোরে সোরে পদক্ষেপ নিচ্ছেন। উলামায়ে কেরামদের এই আবেদনের সাথে, এই আন্দোলনের সাথে আমাদের সকলের সংহতি প্রকাশ করা দরকার, ঐক্যমত্য পোষণ করা দরকার। এর কারণটা কি? কারণ অনেকগুলো বিশ্লেষণ করা যায়, আপনারা হয়তো অনেকে শুনেছেন। মোটা দাগে কয়েকটা কথা আপনাদেরকে বলি। এক নম্বর কথা হলো, জাতিসংঘের যে সদস্য দেশগুলো আছে প্রায় 200টা দেশ, এগুলোর মধ্যে জাতিসংঘের যে মানবাধিকার কমিশন মাত্র 16 থেকে 17টা দেশে আছে, আর সব দেশে নাই। 16 থেকে 17টা দেশে আছে। সেই দেশগুলোর অবস্থান কেমন? হয়তো সেই দেশগুলোতে যুদ্ধ চলতেছে, না হলে গৃহযুদ্ধ চলতেছে, না হলে সেখানে একটা মহামারী দেখা দিয়েছে, অর্থনৈতিক তাদের অবস্থা খুব খারাপ। তা আপনি বলেন আমাদের বাংলাদেশে এরকম কোন পরিস্থিতি আছে? আমাদের বাংলাদেশে এরকম কোন পরিস্থিতি আছে? অতএব যদি এখন জাতিসংঘের মানবাধিকার কমিশন এখানে গঠন করতে দেওয়া হয়, তার মানে বাংলাদেশের মানুষের সাথে স্পষ্ট একটা মস্করা করা, বাংলাদেশের সাথে স্পষ্ট একটা তামাশা করা ছাড়া আর কিছু না। এটা হলো 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হলো, আমাদের যে পাশি দেশগুলো আছে, বাংলাদেশ, ভারত আছে, পাকিস্তান আছে, শ্রীলঙ্কা আছে, মায়ানমার আছে, এই সমস্ত দেশে মানবাধিকার কমিশন নাই, তাহলে আমাদের দেশে কেন করতে হবে? এবং সবচেয়ে বড় যে কথাটা, সেটা হলো জাতিসংঘ যে বিষয়গুলোকে মানবাধিকার বলতেছে, ওই বিষয়গুলো আমাদের দৃষ্টিভঙ্গিতে, আমরা তো মুসলমান, আমাদের দৃষ্টিভঙ্গিতে সেগুলো মানবাধিকার কিনা, এটা সবচেয়ে যাচাই করার বড় বিষয়। খেয়াল করে দেখেন, মানবাধিকার এটা সংজ্ঞা বিভিন্ন রকম হইতে পারে। আপনি একটাকে মানবাধিকার বলতেছেন, আমার সংজ্ঞা অনুযায়ী সেটা মানবাধিকার না। তো জাতিসংঘ যেটাকে মানবাধিকার বলতেছে, এটা আমার আপনার, আমরা যে মুসলমান, আমরা যে শরিয়া মেনে চলি, সেই শরিয়া অনুসারে সেটাকে মানবাধিকার বলা হয় কিনা, এটা হলো আমাদের দেখার বিষয়। আমরা গবেষণা করে দেখেছি, উলামায়ে কেরামগণ গবেষণা করে দেখেছেন যে জাতিসংঘ যে সমস্ত জিনিসকে মানবাধিকার বলতেছে, ইসলাম এগুলোকে মানবাধিকার বলে না, বরং ইসলাম এগুলোকে স্পষ্ট আল্লাহ তাআলার সাথে বিদ্রোহ ঘোষণাকারী হিসাবে দেখে। যেমন ট্রান্সজেন্ডার মতবাদ, লিঙ্গ পরিবর্তন করা, যেমন সমকামিতা, এগুলো হচ্ছে, এগুলোকে জাতিসংঘ মানবাধিকার হিসেবে দেখে। আপনি দেখেন, চিন্তা করে দেখেন, মানবাধিকার কমিশন যদি গঠন করা হয়, আগামীকালকে একজন ব্যক্তি দাঁড়ায় যাবে, সে বলবে আমি সমকামীর পক্ষে, আমি সমকামিতা করতে চাই, আপনাকে তার অধিকার দিতে হবে, সামাজিকভাবে তাকে অধিকার দিতে হবে, রাষ্ট্রীয়ভাবে তাকে অধিকার দিতে হবে। যদি না দেন, মানবাধিকার কমিশন আপনার ব্যাপারে জালিমের যে রিপোর্ট সেটা পেশ করবে আন্তর্জাতিক আদালতে। কালকে একজন দাঁড়ায় যাবে, সে বলবে আমি ট্রান্সজেন্ডার হতে চাই, আমি নারী থেকে পুরুষ হতে চাই, পুরুষ থেকে নারী হতে চাই, জাতিসংঘ বলবে এটা তার মানবাধিকার, এটা থেকে অধিকার দিতে হবে। অথচ এগুলো কোরআনের সাথে, একজন মুসলমানের চিন্তা ভাবনার সাথে স্পষ্ট সাংঘর্ষিক, স্পষ্ট আল্লাহ তাআলার আইনের সাথে এটা বিদ্রোহ করা। এই সমস্ত কাজ করার জন্য তারা বাংলাদেশে মানবাধিকার কমিশন করতে চায়। আরে ভাই, তোমার যদি মানবাধিকার প্রতিষ্ঠা করতে হয়, তুমি ফিলিস্তিনে যাও না কেন? ফিলিস্তিনের মানুষদেরকে বম্বিং করে, গুলি করে মারা শেষ। এখন তারা মারতেছে কিভাবে? ক্ষুধায় অনাহারে মারতেছে। বাচ্চাগুলোর চেহারা আপনারা দেখেছেন অনলাইনে, কি অবস্থা। মাসের পর মাস তারা অনাহারে, অর্ধাহারে, ক্ষুধায় থেকে থেকে তাদের হাড়গুলো গোনা যাচ্ছে, ক্ষুধায় বৃদ্ধ মানুষগুলো, শিশুগুলো মারা যাচ্ছে। মিশরের ভাইয়েরা কি করতেছে আপনারা দেখেছেন, বোতলে, প্লাস্টিকের বোতলে খাবার ভরে ভরে সমুদ্রে নিক্ষেপ করতেছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আল্লাহ নূহ আলাইহিস সালামকে যেমনি ভাবে আপনি সমুদ্রের এরকম ভাবে রক্ষা করেছেন, সমুদ্রের পানি থেকে ইউনূস আলাইহিস সালামকে রক্ষা করেছেন, ঠিক তেমনি ভাবে সমুদ্রকে আদেশ করেন আমাদের খাবারগুলো যেন ফিলিস্তিনের মজলুম মুসলমানদের কাছে পৌঁছায় দেয়। মানবাধিকার যদি প্রতিষ্ঠা করতে হয়, ফিলিস্তিনে যান। মানবাধিকার যদি প্রতিষ্ঠা করতে হয়, ভারতে যান। সংখ্যালঘু মুসলমানদের উপরে তারা কি পরিমাণ নির্যাতন করতেছে, তাদের কি পিটিয়ে হত্যা করতেছে, তাদের বাড়িগুলোকে আগুন লাগায়া জ্বালিয়ে দিচ্ছে, সেখানে মানবাধিকারের কোনো কথা নাই। কাশ্মীরের হিন্দুত্ববাদীরা মুসলমানদেরকে শেষ করে দিচ্ছে, সেখানে মানবাধিকারের কোনো কথা নাই। বাংলাদেশ একটা স্থিতিশীল দেশ, যেখানে মসজিদ মাদ্রাসার দেশ, ওলামায়ে কেরামদের দেশ, সেখানে মানুষরা সুষ্ঠুভাবে বসবাস করতেছে, ওলামায়ে কেরামদের কথা শুনতেছে, দ্বীন চর্চা করতেছে, মসজিদে আসতেছে, নামাজ পড়তেছে, মাদ্রাসাগুলোতে ছাত্ররা ইলম চর্চা করতেছে। আপনারা এখন শুকুরের চোখ পড়েছে, টার্গেট করেছেন
যে মানবাধিকার কমিশন কায়েম করে মাদ্রাসাগুলোকে কিভাবে বন্ধ করা যায়, মসজিদগুলোতে মানুষের আনাগোনা কিভাবে বন্ধ করা যায়, আর যারা দিন প্র্যাকটিস করা যায় পরে তাদেরকে জঙ্গিবাদের ট্যাগ